ও আমার উম্মতেরা, ও আমার দুনিয়ার উম্মতেরা, যদি তোমরা আমি নবীর প্রতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আমি নবীকে ভালোবেসে মহব্বত নিয়ে যদি আমি রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ পড়ো, কয়বার? আরে জোরে বলেন, কয়বার? যদি তোমরা একবার আমি রাসূলের প্রতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, ভক্তি নিয়ে যদি তোমরা একবার দুরূদ শরীফ আদায় করে রে বান্দা, ও আল্লাহ পাকের বান্দারা, তোমাদের 10টি গুনাহ আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। তাহলে নবীর দুরূদ শরীফ পড়লে আমাদের গুনাহ মাফ করেন কে? দেখছেন আল্লাহ আমাদের জন্য কতটুকু নিয়ামত দিয়েছেন। নবী আমাদের জন্য নিয়ামত, জোরে বলেন ঠিক না ঠিক? নবী আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? জোরে বলেন, নিয়ামত না কিয়ামত? আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে কত কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে কত কত নিয়ামত দান করেছেন। মনে রাখবেন, ওই নিয়ামতের সর্বোত্তম নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার দয়াল নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। আবার কেউ যদি একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ ওই বান্দাকে 10টি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ বলেন। একবার দুরূদ শরীফ পড়লে কয়টি মর্যাদা দিবেন? আর যেমন কয়টি? আবার আমার নবী বলেন, কেউ যদি একবার আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ ওই বান্দার উপর 10টি রহমত দান করে দিবেন। একবার দুরূদ শরীফ আদায় করলে 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা দিবেন এবং 10টি রহমত আপনার উপর আল্লাহ বর্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। নবী কেমন আশিক ছিলেন? ও উবাই ইবনে কাব আমার রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়াল নবী গো, ও নবী, আমি আপনার উপর কেমন দুরূদ শরীফ পড়বো, কতক্ষণ দুরূদ শরীফ পড়বো, আপনি আমাকে একটু নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলল, কি ইয়া রাসূলুল্লাহ, আমি কতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়বো আপনি আমাকে বলে দেন। নবী আমার দেখে বলে, কল মা শিইতা, তোমার যতক্ষণ মন চায়, তোমার যা মন চায় তুমি দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ বলো। এবার আমার নবী বলেন, ও আমার সাহাবী, যদি তুমি তার চাই তার অধিক দুরূদ শরীফ পড়ো, তবে তা তোমার জন্য অধিক কল্যাণকর হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুরূদ শরীফ পড়লে কল্যাণ দিবেন কে? দুরূদ শরীফ পড়বো কার জন্য? নবীর জন্য। কার জন্য? নবীর জন্য দুরূদ শরীফ পড়বো, আর আল্লাহ আমাকে কল্যাণ দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীকে খুশি করলে আল্লাহ খুশি। কথা বলেন ঠিক না ঠিক? নবীকে সন্তুষ্ট করবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। নবীকে রাজি খুশি করবেন, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, লম্বা ঘটনা। এবার ওই সাহাবী রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 24 ঘন্টার মধ্যে 1/4 যদি আমি দুরূদ শরীফ পড়ি, আমার নবী বলেন, তোমার যা মন চায় তুমি পড়ো। আমার নবী বলেন, ও আমার সাহাবী, যদি তার চেয়ে তারও অধিক পড়ো, তবে তা তোমার জন্য আরো অধিক কল্যাণকর হবে। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি বললাম 2/3 সময় আমি আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বো, অর্থাৎ আমরা 24 ঘন্টায় একদিন মানি। কথা বলেন ঠিক না ঠিক? নবী বললেন, অর্ধেক সময়, 24 ঘন্টার অর্ধেক সময় 12 ঘন্টা। 12 দুগুণ কত? 12 দুগুণ কত? অর্ধেক ঘন্টা, অর্থাৎ অর্ধেক দিন সে কি করবে? দুরূদ শরীফ পড়বে। নবী বলেন, যদি তার চাইতে আরো অধিক পড়ো, তাহলে তোমার জন্য আরো অধিক কল্যাণকর হয়ে যাবে। এবার ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 2/3 সময় দুরূদ শরীফ পড়তে চাই। নবী আমার ডেকে বলে, সাহাবী, যদি তুমি তার চাইতে আরো অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়ো, তবে জেনে রাখো তোমার জন্য আরো অধিক উত্তম হয়ে যাবে। যদি তুমি তার সাথে তার অধিক পড়ো, তাহলে তোমার জন্য আরো অধিক উত্তম হয়ে যাবে। এবার ওই সাহাবী উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীর প্রতি 24 ঘন্টা দুরূদ শরীফ পড়তে চাই। সুবহানাল্লাহ বলে। কেমন আশিক ছিলেন সাহাবীরা? তারা কি কোনো সময় চাইছে? কোনো সময় চাইছে? ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দুরূদ শরীফ পড়বো, কোন সময় পড়বো না, কোনো সময় চাইছে? কোনো সময় চায়? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 24 ঘন্টা দুরূদ শরীফ পড়তে চাই। নবী বলে, তুমি পড়ো, তোমার জন্য তার চাইতে আরো অধিক উত্তম এবং কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা দুরূদ শরীফ পড়ার জন্য সময় বাঁচি। কথা বলেন ঠিক না ঠিক? আর আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা প্রত্যেক ভালো কাজের পূর্বে, প্রত্যেক ইবাদতের পূর্বে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ বলেন।
কি বলেছেন? প্রত্যেক ভালো কাজের পূর্বে, প্রত্যেক ইবাদতের পূর্বে তোমরা যখন ইবাদত করতে মসজিদে ঢুকবে, আমরা একটা দোয়া পড়ে, দোয়াটা কি? আল্লাহুম্মা আফতাহ লি, জোরে বলেন আল্লাহুম্মা আফতাহ লি। কিন্তু এই দোয়া পড়ে ঢোকার আগে আমার নবীকে সালাম দিয়ে ঢুকতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আগে তো সে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নবী বলেছেন এই দোয়া এইভাবে পড়ে ঢুকো। আমরা তখন যদি দোয়া পড়ে ঢুকে যান, নবী সালামের কোনো খবর নাই। বন্ধু আমার, বাবার আমার, বলেছেন প্রত্যেকটা ইবাদতের পূর্বে তোমরা দুরূদ শরীফ পড়ো। এখন আমরা আজানের আগে দুরূদ শরীফ পড়ে কি পড়ে না? যেরকম পরে কি পড়ে না? আমরা বললাম আজানটা কি ইবাদত নাকি অন্য কিছু? যেরকম ইবাদত নাকি অন্য কিছু? কোরআন হাদিস আমরা মানবো, কোরআন হাদিসের দুরূদ শরীফের কথা একটু আগে বলেছিলাম কিনা? আল্লাহ কি কোরআন দুরূদ শরীফের কথা বলেছেন কিনা? বলেছেন কিনা? বলেছেন। এবার আমরা যদি আজানের আগে দুরূদ শরীফ পড়ি, এই আজানটা তো ইবাদত, ইবাদতের আগে যদি দুরূদ শরীফ পড়ি, কোরআন হাদিস ইজমা কিয়াস 86টা 6টি গ্রন্থ আছে, ওই 6টি গ্রন্থ কোথাও লেখা নাই যে আজান আগে দুরূদ শরীফ পড়া না যায়। আছে কোথাও? কোথাও প্রমাণ নাই। দুরূদ শরীফ পড়ার কথা বলেছে প্রত্যেকটা ভালো কাজে পড়বে। এখন আজানের আগে ইবাদত, আজানটা একটা ইবাদত, এই ইবাদতের আগে যদি দুরূদ শরীফ পড়ে তাহলে আমাদের কোনো ক্ষতি আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। বন্ধু আমার, বাবার আমার, এবারে আমার নবী বলেছেন আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ে, ও আমার উম্মত জেনে রাখো, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো পানির জন্য চটপট চটপট করতে লাগবে, আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ানোওয়ালা উম্মত গুলোকে আমি নবী ওই হাউজের কাউসারের পানি দ্বারা তাদের তৃষ্ণার্তকে আমি নবী নিবারণ করে দিব। হাসরের ময়দানে পানির জন্য যখন মানুষ তৃষ্ণার্ত করবে, তারা সবচেয়ে বেশি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে, ওই উম্মতরা নবীর সবচেয়ে বেশি, আর ওই উম্মতদেরকে আমার নবী হাউজে কাউসারে পানি পান করে তাদের তৃষ্ণা দূর করে দিবেন। তাহলে নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে লাভ নাকি লস? জীবন লাভ নাকি লস? এবং আমি আপনি এই বাংলার জমিন থেকে, এই কুমিল্লা শহরের জাকুরিয়া পাড়া এলাকার থেকে যদি নবীর প্রতি দুরূদ সালাম আদায় করি, আল্লাহর একদল ফেরেশতা রয়েছেন, ওই ফেরেশতারা আমার আপনার নাম নিয়ে আমার নবীর কাছে পেশ করতে থাকে। সুবহানাল্লাহ।